একটা হাদিস আজ যখন যায়, যে লোকের মুখ দাড়ি কাটা ছিল তারা এখন দাড়ি মুখ ভরা করে এসে গলা জড়িয়ে ধরে, বলে হুজুর সেদিন দাড়ির বিষয়টা ওয়াজ করেছিলেন, এই যে দাড়ি সেই দিন দেই রেখেছি আজ পর্যন্ত কাটেনি, আর দাড়িটা ফেলিনি। এক একটা লোক এক এক রকম বলেন। দেখি তো একটা জলসা আপনি করবেন, একটা লোক একটা আমল করবে না, ওই বক্তা 25,000 27,000 30,000 নিয়ে চলে যাবে, আর তার জবান থেকে একটা আমলের কথা হবে না। লোক একটা আমল করবে না, তাও 25, 27, 28,000 দিয়ে আমরা সবাই সিলসিলা কার ভক্ত? দাদা হুজুর না? হ্যাঁ না বলেন না কেন? একটু জোরে বলেন। এখন লোক অনেক ঘুরে গেছে, তবলিগ জামাত আছে, জামাত ইসলাম আছে, আহলে হাদিস আছে, যে যা করুক তাতে আমার আপত্তি নেই। আমরা সবাই জান্নাতে যাওয়ার চিন্তা করবো তো নাকি? আমরা মানে দাদা হুজুরের সিলসিলা। তা দাদা হুজুরের সিলসিলা যারা মানছে, যারা দাদা হুজুরের সিলসিলায় যারা চলাফেরা করছে, যারা আমাদের চলতে বলছে, তারাই নিজেরা বল দাদা হুজুরের ওসিয়তে লেখা আছে যে এই দাবি করে টাকা নিতে পারবে না। ওর জীবনী কিনে আনে, দাদা হুজুরের জীবনী কিনে আনে পড়বেন না? দাদা হুজুরকে মানেন তা তার জীবনীটা পড়বেন না? বসিরহাটের আল্লামা হুজুরকে মানবেন, তার ফতুয়ায় আমিনিয়াটা মানবেন না? দাদা হুজুর ফতুয়ায় সিদ্দিকি আপনার ঘরে থাকবে না? তা আপনি একটু দেখেন খুলে, যে যারা টাকার এরকম দাবি করে যে এত না দিলেই যাব, তাদের ওয়াজ শোনা জায়েজ আছে? যারা সিলসিলা রক্ষা করছে তা তারা যদি এটা বলে, তাহলে আমরা আসি কোথায়? তাহলে আমরা আসি কোথায়? ভাবতে তো লাগবে। কিন্তু না, আমরা শুধু ওয়াজ শুনতেছি, কিন্তু কোনোদিন বোঝার চেষ্টা করিনি যে শরীয়তটা বাঁচবে কি করে। সমাজে বাঁচানোর তো একটা লক্ষ্য থাকতে হবে, আল্লাহ রসুল ইমান কি করে রক্ষা হবে। তা একটা আলেমের একটা ওয়াজে তার একটা চেতনা তো ফেরা দরকার, যে আমি এতটুকু শুনলাম, তার থেকে আমার এই জ্ঞানটা হলো, আমি এইটা জীবনে করব না, আর এই একটা আমি জীবনে মেনে নেব, তাহলে তো জীবনের সাফল্য আসবে। পরিবর্তিত জীবন যদি না হয়, আমি যদি নিজে বলবো, নিজে যদি সেটা করি, তাহলে হলোটা কি? হলোটা কি? কোনদিন হলো না। এই জন্য সাবধান থাকতে হবে যে ওই এইরকম কমিটি গুলো তৈরি হয়ে যাক, যে আলেম জীবনে দাবি করে আসবে তার দাওয়াত দেব না। দেখবেন আপনাদের জলসা হয় কিনা দেখেন, যে আলেম দাবি করবে না তাকে দাওয়াত দেন। হ্যালো, আপনাকে আমরা পছন্দ করেছি কমিটি থেকে, আপনি এই দাওয়াতটা নিতে পারবেন? তিনি বলতে আমার 20,000 না দিলে যাব না, ক্যান্সেল ওই পর্যন্ত। যে বলবে আমি এত দূরেতে যাব, আপনারা ইনসাফ করে আমার গাড়ি নিয়ে যাব, ড্রাইভার আছে, পথ খরচ আছে, আপনারা ইনসাফ করে দিয়ে দেবেন, আপনি দাওয়াত দিয়ে দেন। সেই জলসা আমল হয় কিনা দেখেন, ইসলাম এগোয় কিনা দেখেন, আমল বাড়ে কিনা দেখেন। আলেমদের নিজেদের জবানের ঠিক নেই, তাহলে কি করে হবে? চরিত্রের ঠিক নেই, তাহলে কি করে হবে? নিজেরা যদি, আমরা যদি আমাদের চরিত্রে যদি আঁচড় থাকে, তাহলে আর পাবলিকেরা কি করবে? স্বাভাবিক করবে। আমরা যদি একটা মানে বিয়ের বয়স থেকে আরে বুড়ো বয়স পর্যন্ত নারী সংগঠিত থেকে আমরা যদি দূরে না থাকতে পারি, যে আমাদের গায়ে নারীর কলঙ্ক যেন না আসে, এটা আলেম যদি দোয়া না করে, সে যদি নিজে না বাঁচতে চায়, তা সে জনগণকে কি বাঁচাবে? এটা আলেমের নিয়ে রেখে সে হাওড়া জেলায় আমাদের এই দেশের হাফেজ মসজিদে আছে, আমি সেই জলসা করি, হাওড়ার লোকেরা টাকা বললে 50,000 দেবে, কিন্তু ওদের ওখানে একটা মাদ্রাসা করবো বলে জমি চাইতে 5 কাঠা কেউ জমি দেবে না, 50,000 টাকা দেবে, কিন্তু জমি দেবে না। চাঁদা তুলে অল্প সংখ্যক মানুষ, প্রায় 80,000 টাকার মতো নগদ চাঁদা তুলেছি, বাকি আছে অনেক। সেই টাকাটা তুলে মসজিদে রেখেছে, মসজিদের আলমারিতে, আর ইমাম সাহেবের সভাপতি করে দিয়েছে। আর রমজানের 27 তারিখে আমাদের এই দেশেরই ছেলে 27 তারিখে সেই টাকা কোটা ও আলমারিতে নিজে ও সেক্রেটারি বলেছে আপনার হাতে থাকবে, মাইনে নেবেন, মাদ্রাসা কি করে হবে, আপনি আমাদের পরিচালনা করবেন। উনি টাকাটা নিয়ে চলে এসেছে 27 তারিখ। তাহলে ওই জায়গাতে চলে এসে এবার মেদিনীপুরে কেউ ওয়াজ করবে তো নাকি? মেদিনীপুরে কেউ জলসা করবি নি? তো মেদিনীপুরে কেউ ভালো ভালো কথা বলবে, তো এর কথায় কি কাজ হবে?
চরিত্র যদি নিজের ঠিক না থাকে, নিজে যদি ছোটবেলাতে এক জায়গায় না দাঁড়িয়ে থাকতে পারি, আমি যদি নারী সংগঠিত ব্যাপার থেকে নিজেকে মুক্ত না রাখতে পারি, আমি পরের ধন থেকে যদি নিজেকে নিজে মুক্ত না রাখতে পারি, তাহলে সে আলেম কি করে হবে আর তার কথাটা শুনবো কি করে? আপনি দূর থেকে একজনকে দাওয়াত দিলেন, আপনি তার সম্পর্কে জানবেন কি করে? আজ দেশের এরকম কলঙ্ক তৈরি হয়েছে, না হলে আমাদের ইসলাম মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচড়। সারা বাংলা কেন, সারা পৃথিবীতে এমন কোন জাতি নাই, এমন কোন নেতা নাই, এমন কোন নেত্রী নাই যে মুসলমানদের গায়ে একটা কাঁটা আর আঁচড় দিতে পারে। মুসলমান ভাববে কেন? ভাবার কি আছে? সব দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে না? আর আমরা কিছু করণীয় সেটা করব। যদি আমরা দেখি খুব অসহায়, তাহলে আমাদের হাদিস কোরআন অনুযায়ী কাজ করতে হবে। হ্যাঁ, তুমি খুশি করে দিচ্ছ, টাকা কিন্তু শেষে। আমি দেখেছি আমাদের মতো আলেমের চেয়ে মসজিদে মসজিদে যায় তো পাবলিক মানুষ অনেক ভালো, কয়েকটা ইমানদার মানুষ আছে। মসজিদে ঢুকে দেখি ওদের নামাজ, বাপরে বাপ, ধীর স্থিরতা। মৌলবী নামাজ পড়তেছে, ঢপ 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 করে পড়ে চলে যাচ্ছে। ওয়াজ করার সময় কি বাঁধনের ওয়াজ, ওয়াজ করার সময় গলা দিয়ে কি টানা টানতেছে। আর নামাজ পড়ার সময় গিয়ে দেখতেছি খুব তাড়াতাড়ি সে তাদের দূরে কাত হয়নি, 4 রেখাত হয়ে গেছে। কি করে হলো? হয় কি করে? হয় কি করে? কিন্তু পাবলিক লোকের কিছু নামাজ দেখেছি আমি, কলিজা বন্ধ ঠান্ডা হয়ে যায়। কারণ হাদিসের দিকে দেখি কিছু পাবলিক নামাজি আছে মারাত্মক, একদম হাদিস মেনে রোকন আরকান মানে খুশু খুশুর সাথে নামাজ পড়ে। ওই নামাজ তো আল্লাহ দেখতে চায়, ওই নামাজ তো রাসূলুল্লাহ বলেছেন। একটা আমলের কথা যেটা বলবো বলেছিলাম, যে আমরা এতদিন ধরে নামাজ পড়ছি, আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ে এই প্রত্যেক ফরজ পড়ে বলেছেন যে একটা আমল যদি উম্মতে মুহাম্মাদিরা করে তাহলে ও জান্নাতে চলে গেছে। সাহাবা কি বললো কত কিছুদিন পরে, ইয়া রাসূলুল্লাহ ওই লোকটা দেখি যে আপনি সালাম ফিরে দিলে উনি এই আমলটা করে, আমি যখন ওনার পাশে পড়ি উনি এই আমলটা করে, তো এতদিন ধরে কই দেখতেছি লোকটা তো জান্নাতে গেল না। আল্লাহ রাসূল কি বললেন যে একটা বাধা আছে। বাধাটা কি? ওনার মওত হয় না তাই জান্নাতে যায়নি। এই আমলটা ছোট না বড়? কি মনে হয়? আমলটা অনেক বড় না? কি সাংঘাতিক কথা! কে বলছে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী আমার বলছে এই আমলটা করো। ওরা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ আমাদের বাম্মা আপনার পায়ে কুরবান হয়ে যাবে, ওই আমলটা বলে। আল্লাহর রাসূল বললেন ইমাম সাহেব যখন সালামটা ফিরে দেবে তোমরা 3 বার আস্তাগফিরুল্লাহটা পড়ে নেবে। 3 বার কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। একটু বড়টাও পড়তে পারেন আর এই ছোটটা পড়লেও হয়ে যাবে। শুধু আস্তাগফিরুল্লাহ কবার পড়বেন? কবার বললাম? জোরে 3 বার। এটা পড়ে নেবেন। নিয়ে যদি কারো আতাল কুরসি পড়া থাকে, মুখস্থ থাকে, আতাল কুরসি যদি কারো জানা থাকে, যদি না জানা থাকে ওইটা মুখস্থ করে রাখুন। ওইটা যদি আস্তাগফিরুল্লাহর পরে যদি ওইটা পড়তে পারেন, মানে প্রতি নামাজের সালাম ফেরার পরে যদি খোদার বান্দা এটা পড়ে, লা তাহজান লা খাউফুন, তার জন্য কোনো ভয় নাই। কই একটা মানুষ এই আমলটা জীবনে ওয়াজ শোনার পরে মওত পর্যন্ত যতবার ইমাম সাহেব সালাম ফিরবে, আপনি শুধু এই আমলের দিকে লক্ষ্য রাখুন যে এটা আমার রাসূল বলেছে, আমি করবই, এটা আমি করবই, এটা জীবনে মেনে নেবই। ইমাম সাহেব সঙ্গে সঙ্গে মোনাজাত করতে যায়, আপনি পড়ে তবে মোনাজাত করুন।